সবুজ হয়ে উঠুক এই পৃথিবী আর আমাদের চারপাশ, আর জুট করে তুলুক তাকেই আরো সবুজ। জুট বা পাট একটা সস্তা অথচ পোক্ত দড়ি, যেটা 100% বিয়োজ্য এবং পরিবেশ বান্ধব। প্রতি বছর প্রায় 54 লক্ষ গাছ আর জ্বালানি বাঁচানো যায় শুধুমাত্র জুটের জন্যে। 50 লক্ষেরও বেশি পরিবারের মুখে হাসি ফোটায় এই জুটের উৎপাদন আর চাষ। শক্তিগড় জুট পার্কে আপনাকে স্বাগত। এটা কোনো জুটের গল্প নয়, নিছক কোনো ব্যবসায়িক মুনাফার গল্প নয়। এটা এমন একটা গল্প যা সৃষ্টি করেছে একটা ছোট্ট গ্রাম, যেখানে 2000-এর বেশি মানুষ একসাথে হাতে হাত ধরে তৈরি করেছে একটা নতুন গল্প। গতি দিয়েছে প্রগতিকে, স্বপ্নের উড়ান ভরেছে বর্ধমানের আকাশে। এদের প্রচেষ্টাতেই পরশুলের মতো পিছিয়ে পড়া জায়গা আজ পৃথিবীর মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে। এই জুট পার্কের মাধ্যমে এলাকার অনগ্রসর শ্রেণীর মহিলাদের এবং বিপিএল এর আওতাভুক্ত পরিবারদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আজ সারা গ্রাম এক নতুন শপথ নিয়ে গড়ে উঠেছে এই জুট পার্ককে ঘিরে। এখন গ্রামের ঘরে ঘরে এই জুট পার্কের সাথে জড়িয়ে থাকা মানুষদের স্বপ্ন সফল হয়েছে। সুজাতা বিশ্বাস অল্প বয়সে বিধবা হয়ে যাওয়ার পর স্বামীর ঘর ছাড়তে বাধ্য হন। এই মিলে কাজ পাওয়ার পর পেয়ে যান জীবনে আরেকবার লড়াই করার রসদ। আমি 2011 সাল থেকে এখানে কাজ করছি। আমার স্বামী মারা গেছে, আমার অবস্থা খুবই আগে খারাপ ছিল। মিলে ঢুকে যা পাচ্ছি ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছে আমার। কমলা মণ্ডলের স্বামী অসুস্থ, মিলে কাজ করে নিজের খরচে সংসার চালায় কমলা। ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব তারই ওপরে। আমি এখানকারই মেয়ে, শ্বশুরবাড়ি সবাই আলাদা হওয়ার পরে আমার সংসার চলছিল না। সেখান থেকে আমি এখানে চলে এলাম, বাপের বাড়ি এসে থাকতাম। প্রথম থেকে খুব খারাপ অবস্থা ছিল আমার। আমি কাজ করছি এখন মিলে, 2 বাচ্চা আছে ছিল, তাদেরকে নিয়ে আমার ভালোই চলছে মোটামুটি। সুভাষ বাগ এই মিলের একজন ইলেকট্রিশিয়ান। মিলে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় গায়ে আগুন লেগে যায়। মিল কর্তৃপক্ষ তার পাশে দাঁড়ায়, সিএমআরআইতে তার চিকিৎসা হয় এবং আজ সে আবার কাজে যোগ দিয়েছে। মালিকপক্ষ সমস্ত খরচা বহন করে। 3 মাস পর আমি এখানে জয়েন করলাম। সমস্ত খরচা বা সমস্ত মাইনে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে। ওনারা ছিল বলে আমি বেঁচে এসেছি, কাজে জয়েন দিয়েছি। এই জুট পার্কে সমস্ত প্রকারের জুট ব্যাগ ও জুটের সামগ্রী প্রস্তুত হয় ও সেটা দেশে এবং বিদেশে বিক্রি করা হয়। এই সমগ্র জুট পার্কটি গড়ে উঠেছে অত্যাধুনিক যন্ত্রপাতি আর প্রযুক্তি নির্ভর করে। এই জুট পার্কের 5টি ইউনিটে 3000-এরও বেশি শ্রমিকের কর্মসংস্থান হবে। এই ইউনিটগুলি হল মুরলীধর রতনলাল এক্সপোর্টস লিমিটেড দ্বারা পরিচালিত অ্যাঙ্কার ইউনিট, যেখানে জুটের দড়ি আর ব্যাগ তৈরি করা হয়। প্রায় 1500 কর্মচারী কাজ করেন এই ইউনিটে। রোজ 70 মেট্রিক টনের উৎপাদন হয় এখান থেকে। এরপর রয়েছে বায়ো জুট ব্যাগস প্রাইভেট লিমিটেড দ্বারা পরিচালিত শপিং ব্যাগ ইউনিট। এটা একটা রপ্তানি সহায়ক ইউনিট আর এখানের বেশিরভাগ কর্মচারী মহিলা। এছাড়া রয়েছে নাভিয়া, একটি স্পেশালটি ফ্যাব্রিক ইউনিট। ন্যাচুরা ইয়ার্ন প্রাইভেট লিমিটেড পরিচালিত মডার্ন লুম ইউনিট। আর রয়েছে বায়ো জুটেক্স প্রাইভেট লিমিটেড পরিচালিত কাট জুট ইউনিট। এই জুট পার্কে এলাকার যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা বিভিন্ন জুটের পণ্য প্রস্তুত করতে পারে। বসুল টেক্সটাইল অত্যন্ত সুন্দরভাবে শুধু চলছে তাই নয়, একটার পর একটা ইউনিট বাড়িয়ে চলেছে, প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেশন করে চলেছে। এখানে বিভিন্ন এক্সাম্পল পাওয়া যাবে যেখানে যারা পুরোপুরি হাউসওয়াইফ ছিলেন, হোম মেকার ছিলেন, তারা নিজের বাড়ি থেকে নিজের বিয়ের কোণ থেকে বেরিয়ে এসে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারপর তারা নিজেদের লাইফটাকে অনেক পরিবর্তন করতে পেরেছেন। এই জুট পার্কটা প্রায় 25 একর জমি জুড়ে আছে, যার অর্ধেক এলাকা জুড়ে আনুষঙ্গিক সুযোগ সুবিধা আর কাজের জন্য সবুজে ভরা এক সুপরিবেশ। এখানে ফ্যাক্টরি শেড প্রায় 3 লক্ষ স্কোয়ার ফিট বিস্তৃত। গোটা জুট পার্কটাই ঘেরা আর অত্যন্ত নিরাপদ, আর প্রায় 50,000 স্কোয়ার ফিট রাস্তা দ্বারা সংযোজিত। এখানে আছে অত্যাধুনিক ওয়্যারহাউস, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ওষুধ, ডক্টর, অ্যাম্বুলেন্স, ক্যান্টিন,
বিনোদন, যাতায়াতের জন্য যানবাহন, গেস্ট হাউস, স্টাফ কোয়ার্টার এবং সিসিটিভির ব্যবস্থা। এখানে যেটা গ্রামে যেটা এসসি এসটি বেল্ট বেশি আর কি, তাদের সেই সমস্ত ফ্যামিলির মহিলারা এখানে কাজ করছে এবং কাজ করার ফলে যেটা হচ্ছে যে তাদের ফ্যামিলির যে ছেলেমেয়েদের পড়াশোনার বা এডুকেশন দিচ্ছে এবং তাদের পড়াই ক্ষমতা বাড়ছে এবং যেখানে স্থানীয় যে দোকান টোকানগুলো যেটা আছে তাদেরও বিক্রি বাড়ছে। পরশুল গ্রামে কান পাতলে আজ শোনা যায় খুশির খবর। হাওয়ায় মিশে আছে খুশির আতর। প্রতিটি উঠোন, প্রতিটি ঘর এক একটা নতুন দিনের গল্পের শরিক। একটা ছোট্ট গ্রাম যেটা আজ বাংলার শিল্পায়নের এক অনন্য মডেলে পরিণত। এ লড়াই বাংলার জুট শিল্পের ঘুরে দাঁড়ানোর লড়াই। এ লড়াই বর্ধমান জেলার ঋত গৌরব পুনরুদ্ধারের লড়াই। এই লড়াই বাংলার মায়েদের আর মেয়েদের। এই লড়াই মানুষকে সাথে নিয়ে উন্নয়নের লড়াই। এই এক নতুন স্বপ্ন, এই এক নতুন সকাল, এই এক নতুন বাংলা, জুট বাংলা।